আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। ঈদ স্পেশাল আজকের রেসিপিতে থাকছে শাহি টুকরা। এই শাহি টুকরা খুবই কমন একটা রেসিপি, তবে যারা এখনও তৈরি করেনি এবারের ঈদে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। এখন এই দুধে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জাফরান। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে আমরা রান্নায় ব্যবহার করব। শাহি টুকরা তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি 4 পিস। এখন আমি এই পাউরুটির সাইডের বাদামি অংশগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কেটে নেওয়ার পর এখন পাউরুটির মাঝ বরাবর কোনাকুনি করে কেটে নিচ্ছি। শাহি টুকরা সাধারণত এরকম 3 কোনা করেই কাটতে হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন। সবকটা পাউরুটি কেটে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই ঘিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি আধা লিটার গরুর তরল দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারেন। এলাচ দিয়ে দিলাম 2টা। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এখন এই দুধটা জাল করে নেব। 4-5 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে যে জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা। দেখতেই পাচ্ছেন জাফরান দুধে ভিজিয়ে রাখার ফলে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এলাচ 2টা তুলে ফেলে দিচ্ছি। আর আগে থাকতে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এই আধা লিটার দুধ জাল করে অর্ধেক করে নেব। আধা লিটার দুধ জাল হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে এই দুধের মিশ্রণটা ঠান্ডা করে নেব। এদিকে একটা হাঁড়িতে চিনির শিরা তৈরি করে নেব, সেজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আধা কাপ চিনি। এখানে কিন্তু 1 কাপ পানিতে আধা কাপ চিনি দিতে হবে। তো বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এখন বলক উঠে এসেছে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব। এই চিনির শিরা 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, শুধু 4-5 মিনিট জাল করে নিলেই হবে। তো 4-5 মিনিট জাল করে নেওয়ার পর চুলায় একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ। ঘি দিয়ে পাউরুটি যে আগে কেটে রেখেছিলাম সেগুলো ঘিতে ভেজে নিচ্ছি। এই শাহি টুকরার পাউরুটি কিন্তু ঘিতেই ভাজতে হয়, তবে আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন। তো যখন ভেজে এরকম বাদামি কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চিনির শিরা যে তৈরি করেছিলাম সেই চিনির শিরা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই ভাজা পাউরুটিগুলো এই চিনির শিরাতে এপিট উপিট উল্টে পাল্টে তুলে নেব। চিনির শিরাতে কিন্তু এই পাউরুটি ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো গলে যাবে। শুধু এপিট উপিট উল্টে শিরাতে ডুবিয়ে নিলেই হবে। আমি একটা সার্ভিং ডিশে পাউরুটিগুলো একটার ওপর একটা এভাবে করে সাজিয়ে নিয়েছি। এখন দুধের যে একটা ক্ষীর তৈরি করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই তো এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার শাহি টুকরা। এই শাহি টুকরা যদি ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এবারের ঈদে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওতে একটি লাইক করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।